দর্শক সকাল থেকেই মোস্তাফিজুর রহমানের যে বিষয়টি আইপিএল থেকে তার নাম সরিয়ে নেওয়ার যে নির্দেশ দিয়েছেন বিসিসিআই সেটি নিয়েই চলছে আলোচনা। এখন পর্যন্ত সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে এটি। আপনারা জানেন যে মোস্তাফিজুর রহমানকে নিলামে 9 কোটি 20 লাখ রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে। এখন পর্যন্ত 2024 সালের 5ই আগস্টের যে রাজনৈতিক প্রেক্ষাপট, তার প্রেক্ষাপটের ভিত্তিতে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে। সেই ক্রীড়াঙ্গনের প্রভাব পড়ছে, আপনারা জানেন যে ভারত গত বছর একটি টি-20 একটি ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা ছিল বাংলাদেশে, কিন্তু তারা শেষ পর্যন্ত সেই সিরিজটি বাতিল করছে। এখন আমরা দেখেছি যে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ার পর তাকে ভারতীয় কট্টর যারা সমর্থক আছেন তাকে যেন এই কলকাতা নাইট রাইডার্সের দল থেকে তার নাম বাদ দেওয়া হয়, সেই জন্য তারা আন্দোলন করেছেন। ভারতের শাহরুখ খান সহ কলকাতা নাইট রাইডার্সকে বিশ্বাসঘাতক বলেছেন ভারতের রাজনৈতিক দলের একটি নেতা। সেই সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করব মোস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হয়েছে। এছাড়াও এই বছরই ফেব্রুয়ারিতে আছে টি-20 ওয়ার্ল্ড কাপ, ভারতেই হবে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ। সেই সব কিছু মিলিয়ে আমরা আলোচনা করব আমাদের সহকর্মী আবু রায়হান ইফাত, তার সাথে আমরা আলোচনা করব। ইফাত, মোস্তাফিজুর রহমানকে যে বাদ দেওয়া হয়েছে, দল বাদ দেওয়ার যে নামটি নির্দেশ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড, এই সব নিয়ে একটু আমরা সকাল থেকে যে বিষয়টা জানি, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বর্তমানে বিপিএল চলতেছে। এর মাঝখানে সবচেয়ে বড় খবর যে মোস্তাফিজুর রহমান আইপিএল দল থেকে কলকাতা নাইট রাইডার্সকে সরিয়ে দেওয়ার জন্য বিসিসিআই যে নির্দেশনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে, সেই বিষয়টা এখানে আসলে এখন সব কিছু ডিপেন্ড করতেছে কলকাতার উপরে। বিসিসিআই আসলে নির্দেশনা দেয়নি। আমরা যে ইন্ডিয়ান যে বার্তা সংস্থা এনআইএর নিউজ পড়েছিলেন, সেখানে বলছিল যে দেবজিৎ সাইকিয়া কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে হচ্ছে যে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে তারা অনুরোধ করেছে, এবং যদি তারা খেলোয়াড়কে ছেড়ে দিতে চায় তাহলে তাদেরকে বিকল্প খেলোয়াড় নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এখন পুরাটাই হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের উপর নির্ভর করতেছে, তারা কি করবেন, তারা কি মোস্তাফিজকে ছেড়ে দিবেন নাকি রাখবেন। এর আগেও কিন্তু যখন ভারতীয় কয়েকজন রাজনৈতিক নেতা, তারপর হচ্ছে কিছু কট্টরপন্থী সংগঠনের প্রধান বা কর্মকর্তা যারা আছেন, লিড দিচ্ছেন, তারা মোস্তাফিজকে দল থেকে সরিয়ে নেওয়ার জন্য নানা আন্দোলন করেছিলেন, নানান দাবি তুলেছিলেন, তখন কিন্তু বিসিসিআই বলছিল, আপনি জানেন, আপনি পড়ছেন কি না, এনডিটিভি স্পোর্টস কিন্তু ওই সময় একটা নিউজ করেছিল। বিসিসিআই বলেছিল সরকারের পক্ষ থেকে এখনও তেমন কোনো নির্দেশনা আসেনি যে আমি হচ্ছে যে আমরা মোস্তাফিজকে সরার জন্য, না খেলানোর জন্য নির্দেশনা দিব। তারা বলছে মোস্তাফিজ আইপিএল খেলবে, সেই বিষয়ে এখন সরকার কোনো নিষেধাজ্ঞা দেয়নি বা সরকার কোনো কিছু বলেনি। সো মোস্তাফিজ খেলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে 2 দিনের ব্যবধানে কিন্তু আসলে এই পরিস্থিতি পাল্টে গেছে। দেবজিৎ সাইকিয়া যখন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত, সেই দল নির্বাচনের জন্য আজকে গুয়াহাটিতে তারা মিটিং করেছিলেন। সেখানে মিটিং শেষে তিনি কিন্তু জানিয়েছেন যে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতাকে অনুরোধ জানানো হয়েছে। তো বিষয়টা পরিস্থিতি আসলে হচ্ছে যে, আমি মনে করব যে 5ই আগস্টের পর, 2024 সালের 5ই আগস্টের পর থেকে যে ভারতের সাথে যে বাংলাদেশের একটা উষ্ণ যে সম্পর্ক, সেটা যে শীতল হয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে আসলে প্রভাব ফেলেছে এখানে। মোস্তাফিজ, আপনি দেখেন 9 কোটি 20 লক্ষ টাকায় দাম পেয়ে বাংলাদেশের টোটাল 7জন ক্রিকেটার কিন্তু এবার নিলামে ছিলেন। তার মধ্যে 2জনের নাম উঠেছিল, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজকে বেশ কয়েকটি দলে নিতে চেয়েছিল। সেখানে 9 কোটি 25 লাখ দিয়ে কলকাতা নিয়েছে। আর এই নেওয়ার পর থেকে মূলত নতুন করে আর কি আলোচনা, তারা বলতেছে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার করা হচ্ছে, সেই কারণেই ভারতের যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে তারা আন্দোলন করছে যে বাংলাদেশে কোনো ক্রিকেটারকে যেন আইপিএলে না নেওয়া হয়। এখানে একটা প্রশ্ন আমার থেকে যায়, সেটা হচ্ছে যে যেহেতু বিসিসিআই বলছে যে নিরাপত্তার কারণে বা বর্তমান যে উদ্ভট পরিস্থিতি তাদের এখানে ক্রিয়েট হয়েছে, সেই কারণে মোস্তাফিজকে তারা রাখতে চাচ্ছে না বা মোস্তাফিজকে সরে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বা অনুরোধ করা হয়েছে, তাহলে সামনে যে বিশ্বকাপটা হচ্ছে বাংলাদেশ যদি সুপার 8 নাও খেলে, বাংলাদেশের গ্রুপ পর্বে 4টি ম্যাচে কিন্তু আপনার ভারতে বাংলাদেশ, আর যদি সুপার 8-এ যায় তাহলেও কিন্তু ভারতে বাকি ম্যাচগুলো পড়ার সম্ভাবনা খুবই বেশি। সেই ক্ষেত্রে 3টা ম্যাচ কলকাতায়, 1টা ম্যাচ মুম্বাইতে। সেই ক্ষেত্রে বাংলাদেশ পুরো জাতীয়, যেখানে একজন ক্রিকেটারের দায়িত্ব নিতে পারতেছে না, একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা, সেখানে পুরো বাংলাদেশের ক্রিকেটারদের কীভাবে, বাংলাদেশের শুধু ক্রিকেটার না, বাংলাদেশের বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের ফ্যান যাবে বা আমরা যারা আছি আমরাও যাব, সাংবাদিকরা যাবে, বিভিন্ন বিসিবির বিভিন্ন কর্মকর্তারা যাবে, তাদেরকে নিরাপত্তা দিবে কীভাবে। সো এই বিষয়টা প্রশ্ন থেকে যায়। এখন যদি মোস্তাফিজকে সত্যিই বাদ দিতে হয়, সত্যি আইপিএল থেকে সরে যায়, তাহলে আমাদের বিসিবি কী করবে? তারা কি আইসিসিকে মেল করবে যে আমরা ভারতে খেলবো না,
যেহেতু পরিস্থিতিটা ওই রকম ক্রিয়েট হয়ে গেছে। সো আমার মনে হচ্ছে বিসিবি এখন কী করবে, বিসিবির কি সিদ্ধান্ত, আমরা ভারতে খেলবো না, আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা হোক, পাকিস্তান যেরকম শ্রীলঙ্কা খেলতেছে। সো জি ইফাত, আপনাকে ধন্যবাদ। কারণ আমরা একটু পরেই জানতে পারবো যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার যে বিষয়টি আছে সেটি সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা আশা করি বিসিবি থেকে জানতে পারবো। কারণ একটু পরে বিসিবি তাদের যে আঞ্চলিক অফিস আছে সিলেটে সেটি উদ্বোধন করবেন বিকেল 3টায়। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও থাকবে। আমরা তখন আশা করি তখনই জানতে পারবো তার থেকে আনুষ্ঠানিক বক্তব্য। এছাড়াও আমরা মোস্তাফিজুর রহমানের সাথে তিনি সিলেটে আছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত তার কোনো আমরা রেসপন্স পাইনি। আর তার দল ফ্রাঞ্চাইজির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বা কোনো কথা বলেনি মোস্তাফিজুর রহমানের এই বিষয়টি নিয়ে। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে, বিসিবির প্রতিক্রিয়া আসে, তখন আমরা আপনাদের জানিয়ে দিব।